দর্শক স্বাগত জানাচ্ছি। স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে 53টি মামলা দায়ের করা হয়েছে। অধিকাংশ মামলাগুলোতেই হত্যা মামলার দায়ে শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয়েছে। তবে আজকেই প্রথম পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দর্শক, পৃথিবীর যে কোনো আদালতে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করার জন্য একটি ঘটনাই যথেষ্ট। 2009 সালে বিডিআর বিদ্রোহের মাধ্যমে পিলখানায় শেখ হাসিনা যে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে তার জন্য একমাত্র দায়ী শেখ হাসিনা। শেখ হাসিনার নীল নকশা বাস্তবায়নের জন্য সে সময় সেনাবাহিনীর 57 জন অফিসারকে হত্যা করা হয়। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের তত্ত্বাবধানে শেখ হাসিনা এই হত্যাকাণ্ড পরিচালনা করেছিলেন। মূলত দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পঙ্গু করার জন্য শেখ হাসিনা এই নরকীয় হত্যাকাণ্ড চালায়। নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে নিজের আয়ত্তে রাখার জন্য পিলখানায় এ ধরনের ঘটনা ঘটায় শেখ হাসিনা। ক্ষমতায় আসার পর শেখ হাসিনা ভোটারবিহীন 3টি নির্বাচন কিন্তু অনুষ্ঠিত করেছে। আমরা যেমনটি দেখেছিলাম, আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচনগুলোতে কিন্তু দেশের অন্যতম যে বিরোধী দলগুলো রয়েছে তারা কিন্তু অংশগ্রহণ করেনি। তা সত্ত্বেও শেখ হাসিনা এই নির্বাচনগুলোকে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বলে দাবি করেছেন। মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার আয়ত্তে থাকার কারণে বিরোধী দলগুলো শত বিরোধিতা করা সত্ত্বেও শেখ হাসিনা কিন্তু এই ধরনের নির্বাচন অনুষ্ঠিত করতে পেরেছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে দলীয় দাসত্বে পরিণত করতে পেরেছিল 2009 সালে পিলখানা ঘটনার মাধ্যমে। তবে দর্শক, এই মুহূর্তে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে পিলখানা হত্যাকাণ্ডে একটি মামলা দায়ের করা হচ্ছে। সময়ের সাথে সাথে আরো কিন্তু বেশ কয়েকটি মামলা দায়ের করা হবে। দর্শক, প্রতিবেদনটিতে যেমনটি বলা হয়েছে, 2009 সালে পিলখানা বিদ্রোহের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি বাংলাদেশ রাইফেলসের উপসহকারী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এ মামলার আবেদন করেন। এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আবেদনটি নথিভুক্ত করার আদেশ প্রদান করে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিজিবি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ ও পিলখানা বিদ্রোহ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সহ 13 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 200 জনকে আসামি করা হয়েছে। সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সাবেক সংসদ সদস্য শেখ সেলিম, নূর আলম চৌধুরী লিটন, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, হাসানুল হক ইনু 2010 সালে জুলাইয়ে কেন্দ্রীয় কারাগারে জেল সুপার এবং চিকিৎসক রফিকুল ইসলাম। বাদীর আইনজীবী মোহাম্মদ দেলোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিডিআর বিদ্রোহ মামলায় গ্রেফতার হয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ঢাকা কেন্দ্রীয় কারাগারে 2010 সালের 29 জুলাই মারা যান। তাকে পরিকল্পিতভাবে আসামিরা হত্যা করেন। এই ঘটনায় তখন চকবাজার থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। আজ আদালত আমাদের মামলার আবেদনের পরিপ্রেক্ষিতে চকবাজার থানার সেই অপমৃত্যু মামলার নথি তলব করেন এবং আজকের আবেদনটি নথিভুক্ত করেছেন। মামলার বাদী অ্যাডভোকেট আব্দুল আজিজ উল্লেখ করেন, বাংলাদেশ আওয়ামী লীগ সহ 14 দলীয় প্রধান শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সুপরিকল্পিতভাবে বিদেশি এজেন্ট নিয়োগ করে 57 জন সেনা অফিসার সহ 74 জনকে হত্যা করে। পরে বিডিআর বিদ্রোহের অভিযোগে চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করা হয়। বাদী অভিযোগ করেন, তার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ডিএডি হিসেবে পিলখানায় কর্মরত ছিলেন। তাকেও বিডিআর বিদ্রোহের মামলায় আসামি করে গ্রেফতার করা হয়। পরে আসামিরা পরিকল্পিতভাবে তাকে কারাগারে হত্যা করে। দর্শক, মূলত আওয়ামী লীগ সরকার তাদের নীল নকশা বাস্তবায়নের জন্য পিলখানায় এ ধরনের নারকীয় হত্যাকাণ্ড চালায়, কিন্তু পরবর্তীতে তারা এটি বিডিআর বিদ্রোহ বলে চালিয়ে দিয়ে বিডিআরের সদস্যদেরকে এ মামলায় জড়িয়ে তাদেরকে কিন্তু ফাঁসি দিয়েছেন। বিডিআরের অসংখ্য সদস্যকে কিন্তু এখনো জেলে বন্দি করে রেখেছেন। তবে দর্শক, 5 আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে নতুন করে কিন্তু বিডিআর বিদ্রোহটি সামনে এসেছে এবং এই হত্যাকাণ্ডের পিছনে যে চাঞ্চল্যকর তথ্যগুলো এতদিন লুকিয়ে ছিল সেগুলো কিন্তু এখন জনসমক্ষে আসছে। বিডিআর বিদ্রোহের ঘটনায় এখন কিন্তু মামলা দায়ের করা হবে। এই সকল মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হবে।